ধূপগুড়ি পুরসভার ভোট দ্রুত করার দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল শহর। 7 দফা দাবিকে কেন্দ্র করে বিজেপির উদ্যোগে ধূপগুড়ি মহকুমার শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো। এদিন ধূপগুড়ির মিলপাড়া বিজেপি কার্যালয় থেকে মিছিল করে কর্মী সমর্থকেরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছয় এসডি অফিসে। পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকে মহকুমার শাসকের দপ্তরের গেটে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, কিন্তু তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এসডি অফিসের গেটে বাধা পেয়ে বিজেপি কর্মীরা রীতিমতো ধাক্কাধাক্কি শুরু করে পুলিশের সঙ্গে। মুহূর্তেই গেট ভেঙে দপ্তরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। এই সময় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, ধূপগুড়ি পুরসভার মেয়াদ শেষ হয়েছে 3 বছর আগে। এতদিনও নির্বাচন না হওয়ায় গণতন্ত্রকে খর্ব করা হচ্ছে। প্রশাসক বসিয়ে পুরসভার কাজ চালানো হচ্ছে, যা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার শামিল। তাই অবিলম্বে নির্বাচন সহ তাদের 7 দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন বিজেপির নেতৃত্ব। ঘেরাও কর্মসূচি ঘিরে ধূপগুড়ি শহরে দিন ব্যাপক উত্তেজনা ছড়ালো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটির যে নির্বাচন গত 3 বছর থেকে হচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে ধূপগুড়িতে ডাম্পিং গ্রাউন্ড স্থাপনের পরিপ্রেক্ষিতে তৃণমূল কোম্পানি বিভিন্ন জায়গায় সরকারি জায়গা লুট করে তাদের নিজেদের কর্মীদের কাছে পাইয়ে দেওয়ার সুবিধাবাদী রাজনীতি, পাড়ায় সমস্যা সমাধানের নাম করে তৃণমূল কংগ্রেস সরকারি প্রকল্পে নিজেদের প্রকল্পকে চালিয়ে দেওয়ার চেষ্টা এবং বিরোধীদের সেখানে বিরোধী শূন্য করবার একটা কৌশল, এবং ধূপগুড়ি পৌরসভার মহকুমা হাসপাতালের সাইনবোর্ড শুধু নামেই সাইনবোর্ড, তার পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে অন্য কিছু না করে শুধুমাত্র ভোট বৈতরণী পার করবার জন্য যে জুজু দেখিয়ে ধূপগুড়ি মানুষকে বোকা বানাচ্ছে, এই রকম 8 দফা দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে ধূপগুড়ি বিধানসভার পক্ষ থেকে আজকে মহকুমা শাসকের কাছে আমাদের এই ডেপুটেশন। কোথা থেকে মিছিল শুরু হয়? ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি পার্টি অফিস থেকে মিছিল করে আমরা মহকুমা শাসকের দপ্তরে এসে উপস্থিত হলাম, এবং এখন আমাদের এখানে বক্তব্য চলবে এবং তারপরে আমরা মহকুমা শাসককে আমাদের স্মারকলিপি তুলে দেব। বলছিলাম, আপনাদের ধূপগুড়ি থানার পুলিশ তো গেটের সামনে আটকে দিয়েছিল, তারপরে তো আপনাদের পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের 1 নম্বর সমর্থক, তৃণমূল কংগ্রেসের 1 নম্বর কর্মী। পুলিশ তো তৃণমূলের হয়ে কাজ করবে, এটি স্বাভাবিক, এবং ভারতীয় জনতা পার্টিকে আটকানোর যত রকম কৌশল চেষ্টা আছে এটা তৃণমূল কংগ্রেস পুলিশের মাধ্যমেই করবে। কারণ আমরা সবাই জানি যে ধূপগুড়ি থানার আইসি হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, তো সেই ক্ষেত্রে যা হওয়ার তাই হচ্ছে। পুলিশ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না, পুলিশ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে প্রতিরোধ করা যাবে না। মানুষ যেভাবে জেগেছে, মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার 2026 সালে হবে, এবং এই পুলিশের যে বেকা মেরুদণ্ড আমরা সোজা করে দেব। মূল উদ্দেশ্য কি আপনাদের? পৌরসভার 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখানে পানীয় জল থেকে শুরু করে সরকারি ঘর, প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প যেগুলো বাস্তবায়িত হয়নি। ধূপগুড়ি পৌরসভার 46 কোটি টাকা দুর্নীতির দায় রয়েছে জল প্রকল্পে। ধূপগুড়ি পৌরসভার 2014 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় কয়েক হাজার ঘরের যে সমস্যা, মানুষ অন্যখানে প্লাস্টিক টাঙিয়ে রয়েছে, তো স্বাভাবিকভাবেই যে সেই সমস্ত মানুষদের দুঃখ নিরসন করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবিলম্বে ধূপগুড়িতে পৌর ভোট চাই, এবং পৌর ভোটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হোক, তার মাধ্যমে এই পৌরসভা পরিচালিত হোক। তৃণমূলের 4টা-5টা গুন্ডা মস্তান দিয়ে পৌরসভা পরিচালনা করলে সাধারণ মানুষ তা মেনে নেবে। আপনার নাম? আমার নাম চন্দ্রদত্ত, ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি বিধানসভা কনভেনর।